नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् दशतारिणे। श्रीमद् भागवत तृतीय स्कंद द्वितीय भाग 32 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোক। ঠিক আছে, এবার শব্দার্থ। যথা যেমন, যথা মহান যেমন মহান মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব, অহং রূপ অহং রূপ অহংকার ত্রিবৃত, অহংকার যারা ত্রিবিদ, প্রকৃতির তিনটি গুণ, তারা প্রকৃতির তিনটি গুণ, পঞ্চবিধ পাঁচটি পঞ্চবিধ জড় উপাদান, পাঁচটি জড় বিরাট উপাদান, ব্যষ্টি চেতনা, পরাট দৃষ্টি একাদশ চেতনা, বিধ, একাদশ একাদশ বিধ, ইন্দ্রিয়, একাদশ দস্য ইন্দ্রিয়, তস্য জীবের, বপু জীবের, বপু জড়দেহ, জড়দেহ, অন্ডম ব্রহ্মাণ্ড, অন্ডম জগৎ ব্রহ্মাণ্ড, বিশ্ব, জগৎ যতঃ বিশ্ব, যার যতঃ থেকে। যার শিল থেকে। প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। জয়। মহত্তত্ত্ব বা সমগ্র শক্তি থেকে অহংকার, তিন গুণ, পঞ্চমহাভূত, ব্যষ্টি চেতনা, একাদশ ইন্দ্রিয় এবং জড়দেহ আমি উৎপন্ন করেছি, তেমনি আমার থেকেই অর্থাৎ পরমেশ্বর ভগবান থেকেই সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। আমরা তাৎপর্য পড়ার আগে শ্লোকের অনুবাদটা একটু উপলব্ধি করার চেষ্টা করি। এই যে জড় জগৎ, যেটাকে আমরা বলি জেলখানা, এই জেলখানা সৃষ্টি হওয়ার আগে যে জড় উপাদান ছিল, ভগবানের যে জড় শক্তি, তার নাম কি? সমগ্র শক্তি। মহত্তত্ত্ব। মনে করুন আপনি একটা মূর্তি বানাবেন। এখন মূর্তি বানাবার আগে আপনার কাছে আহ, অনেক অনেক মাটি, 1 কুইন্টাল মাটি আছে। এখন এই যে মাটিটা, এটা হচ্ছে মূর্তি বানাবার উপাদান। ঠিক তেমনি এই যে গ্রহ নক্ষত্র ভগবান বানিয়েছেন, এই গ্রহ নক্ষত্র বানাবার জন্য ভগবানের কিছু উপাদান ছিল। সেই উপাদানটার নাম কি? মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব, সেই উপাদানটার নাম হচ্ছে মহত্তত্ত্ব। যে তত্ত্ব দিয়ে ভগবান পৃথিবী, সূর্য, চন্দ্র সব বানিয়েছেন, সেই তত্ত্বের নাম হচ্ছে মহত্তত্ত্ব। যেমন শিল্পী মাটি দিয়ে মূর্তি বানায়, ঠিক তেমনি ভগবান মহত্তত্ত্ব দিয়ে এই জগৎ সৃষ্টি করেছে। এই জগতের যত গ্রহ নক্ষত্র সবকিছু ভগবান সৃষ্টি করেছেন মহত্তত্ত্ব দিয়ে। মহত্তত্ত্ব হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। হ্যাঁ, জড়শক্তি, ভগবানের যে জড়শক্তি, সমগ্র জড়শক্তিকে বলা হয় মহত্তত্ত্ব। কখন বলা হয় মহত্তত্ত্ব? এখন নয়, এই জগৎ তৈরি করার আগে, এই পৃথিবী তৈরি হওয়ার আগে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তৈরি হওয়ার আগে যে উপাদানটা ভগবানের কাছে ছিল, এটা ভগবানেরই শক্তি, তার নাম মহত্তত্ত্ব। কেমন? এবার মহত্তত্ত্ব থেকে প্রথমে সৃষ্টি হয় মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার। হ্যাঁ, মন হচ্ছে আমাদের জড় চেতনা। ওই জড় চেতনা না থাকলে আমরা জড় জগতে আসবো কেন? আমাদের মনের মধ্যে জড় চেতনা আছে। শুদ্ধ চেতনা যখন ঘোলা হয় তখনই সেটা জড় চেতনা। এই মন, বুদ্ধি ও কুবুদ্ধি, যখন সুবুদ্ধি থাকে তখন আমরা গোলকে থাকি বা বৈকুণ্ঠে থাকি। যখন বুদ্ধির মধ্যে কুবুদ্ধি প্রবেশ করে, এটা আবার হয় 3টি গুণের দ্বারা: সপ্তগুণ, রজগুণ, তমগুণ। সমাগম। হ্যাঁ, যেমন জলের মধ্যে, পরিষ্কার জলের মধ্যে লাল রং মিশালে জলটা লাল দেখাবে, পরিষ্কার জলের মধ্যে নীল রং মিশালে জলটা নীল দেখাবে, জলের মধ্যে চিনি মেশালে জলটা মিষ্টি লাগবে, জলের মধ্যে নুন মেশালে জলটা নুনতা লাগবে।
ঠিক সেই রকম সত্যগুণ রজগুণ তমগুণ যখন চেতনার সঙ্গে মিশে যায়, তখন আমাদের মন বুদ্ধি অহংকার 3 রকম হয়ে যায়। যখন মনের মধ্যে সত্যগুণ বেশি মিশে, তখন সেটা সত্যগুণ প্রধান মন। যখন রজগুণ বেশি মিশে, তখন সেটা রজগুণ প্রধান মন। যখন তমগুণ বেশি মিশে, তখন তমগুণ প্রধান মন। এরকম বুদ্ধিও 3 রকমের: তমগুণের বুদ্ধি, রজগুণের বুদ্ধি, সত্যগুণের বুদ্ধি। অহংকারও 3 রকমের: রাজসিক অহংকার, সাত্ত্বিক অহংকার, তামসিক অহংকার। সবই নির্ভর করছে যে আমাদের যে গুণগুলি আছে, যদিও গুণগুলি আলাদা থাকে না। যেখানে সত্যগুণ থাকে সেখানে কিছুটা হলেও রজগুণ, কিছুটা হলেও তমগুণ থাকে। যেখানে তমগুণ থাকে সেখানে কিছুটা হলেও সত্যগুণ থাকে। যেমন বাঘের মধ্যে পশু তো তমগুণটা বেশি, কিন্তু কিছুটা সত্যগুণ না থাকলে সে বাচ্চা কাচ্চাগুলিকে খাওয়াবে না। তো যে বাচ্চা কাচ্চাগুলিকে আদর করে খাওয়ায়, যত্ন করে, এটা সত্যগুণ, কিছুটা সত্যগুণ। নাহলে সে বাচ্চা কাচ্চাকে খেয়ে ফেলবে। যদি সবটাই তমগুণ হয়, মাঝে মধ্যে শুনেছি সাপ সাপ নিজের বাচ্চা, যদি অনেকগুলি বাচ্চা হয় তো সাপের, খোদার সময় কয়েকটা খেয়ে ফেলে। আর বিড়ালও নাকি এটা করে। বিড়াল বিড়াল কি করে, অনেক অনেক সময় 4-5টা বাচ্চা হয়, তো বাচ্চা হলে দুর্বল, তখন আর দৌড়াদৌড়ি করে ইঁদুর ধরতে পারে না। ইঁদুর ধরার শক্তি নাই তখন। বাচ্চা প্রসব করার কয়েকদিন সে আর কিছু করতে পারে। খিদার জ্বালা একটা বাচ্চা খেয়ে ফেলে, একটা দুইটা বাচ্চা খেয়ে ফেলে, খেয়ে আবার কাঁদে, কি করলাম, কে ফেললাম, ম্যাও, কাঁদে, কাঁদে। হ্যাঁ, অনেক সময় কাঁদে মনের দুঃখে, কি করলাম, জীবটাকে সামলাতে পারলাম না, খেয়ে ফেললাম। তো এগুলি হচ্ছে তমগুণের প্রাধান্য। এগুলো কি তমগুণের প্রাধান্য। কোনো কোনো প্রাণী নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে। এগুলো হচ্ছে তমগুণের প্রাধান্য। তবে শুনেছি বাঘ নাকি খায় না। এই জন্য বলে বাঘিনীর স্নেহ, বাঘিনীর স্নেহ বড়, খুব জবরদস্ত, খুব গভীর স্নেহ বাঘিনীর। বাঘিনীর যখন বাচ্চা হয়, ধারে কাছে কেউ যেতে পারে না। খুব স্নেহ। তো যাই হোক, তাহলে 3 প্রকার পেলাম: মন, বুদ্ধি, অহংকার। 3 প্রকার পেলাম গুণ। কি কি? সত্যগুণ, রজগুণ, তমগুণ। এগুলি কোথা থেকে এলো? মহত্তত্ত্ব থেকে। এগুলি কোথা থেকে এলো? মহত্তত্ত্ব থেকে। কেমন? আর কি কি মহত্তত্ত্ব থেকে, মহত্তত্ত্ব থেকে আর কি কি আছে? আর কি কি সৃষ্টি হয়? পঞ্চমহাভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বুম। কয়টা হলো? ক্ষিতি অপ তেজ মরুদ বুম। ক্ষিতি মানে যে কোনো শক্ত জিনিস, মাটি, লোহা, সোনা, এগুলিকে বলে ক্ষিতি। অপ মানে যে কোনো তরল জিনিস, জল, তারপরে আপনার পেট্রোল, তারপরে যে কোনো তরল জিনিস, এগুলিকে বলা হয় অপ, ক্ষিতি অপ। তেজ, যে কোনো তেজস্ক্রিয় বস্তু, রেডিয়েন্ট, যে কোনো তেজস্ক্রিয় বস্তু রেডিয়েন্ট। যেমন আগুন, যার থেকে দ্যুতি বেরোয়, জ্যোতি বেরোয়, আগুন। তারপরে আছে কি আছে, যে ঘড়ির মধ্যে দেয়, রাত্রে অন্ধকারে ঘড়িটা দেখা যায়, রেডিয়াম। রেডিয়াম। রেডিয়াম, এগুলি সব হচ্ছে তেজ। হ্যাঁ, সূর্যের আলোক, মোমবাতির আলোক, সব হচ্ছে তেজ। বুঝেছেন? হ্যাঁ। তারপরে কেটি অফ তেজ মরুত। মরুত মানে গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই সবই হচ্ছে মরুত। হ্যাঁ, 49 মরুত। 49টা এই রকমের গ্যাস আছে, 49টা গ্যাস। বৈজ্ঞানিকরা কিছু কিছু বলে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। 49টা তারা বলতে পারে না, পারে কি? 49 বাই। হম। তারপরে ক্ষিতি অফ তেজ মরুদ বোম। বোম মানে হচ্ছে ইথার, যে ইথারকে আশ্রয় করে রেডিওর শব্দ, তারপরে মোবাইলের শব্দ, তারপরে টেলিভিশনের ছবি, যে ইথারকে আশ্রয় করে আসে, সেটাকে বলা হয় বোম। বোম। তাহলে ক্ষিতি অপ তেজ মরুদ বোম কয়টা হলো? 5টা। এটাকে বলা হয় পঞ্চমহাভূত। হ্যাঁ। অপরয় মিতস্তু অন্নং প্রকৃতিং বিদ্ধি মে পরাম।
ক্ষিতিরাপনল বায়ু খংমন বুদ্ধিরেব চ অহংকার ইতি অন্যে ভিন্না প্রকৃতির অষ্টধা। আটটা আছে এই পঞ্চমহাভূত আর মন বুদ্ধি অহংকার মিলে জড়বস্তু আছে আটটা। আটটা। হম ক্ষিতি অব তেজ মরুদ বোম, আর মন বুদ্ধি অহংকার, এগুলি জড়জগতে জড় মন, জড় বুদ্ধি, জড় অহংকার। চিৎ জগতে চিৎ 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 মন, চিৎ বুদ্ধি, চিৎ অহংকার। চিৎ অহংকার কিনা আমি কৃষ্ণ দাস, আমি 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 কথাটাই অহংকার। আমি কৃষ্ণ দাস, এটা চিৎ অহংকার। আর আমি এই দেহ, আমি অ্যালসিসিয়ান কুকুর, আমি বাঙালি, আমি আমেরিকান, এটা জড় অহংকার। বোঝা গেল? দুই রকমের অহংকার, দুই রকমের বুদ্ধি, দুই রকমের মন। চিৎ জগতে গোপীদের মন আছে, সেটা চিন্ময় মন। গোপীদের বুদ্ধি আছে, সেটা চিন্ময় বুদ্ধি। হ্যাঁ, গোপবালকদের বুদ্ধি আছে, চিন্ময় বুদ্ধি। মন বুদ্ধি অহংকার, তারাও জানে আমরা কৃষ্ণের, তারা মানে দাস হিসেবে তারা সেবা করে, কিন্তু অনেক সময় ভুলে যায়, অনেক সময় ভুলে যায়। অনেক সময় মনে করে কৃষ্ণ আর আমি সমান, কিন্তু কাজের বেলায় কিন্তু কৃষ্ণের সেবা করে। হ্যাঁ, তো দাসত্ব, চিৎ জগতে চিন্ময় দাসত্ব। আর জড় জগতে যারা কৃষ্ণকে ভুলে গেছে, এটা হচ্ছে জড় অহংকার। হ্যাঁ, আমি অমুক, আমি তমুক, হ্যাঁ, আমি ছাগল, আমি কুকুর, আমি বিড়াল, আমি 84 লক্ষ প্রাণী। হ্যাঁ, এটা হচ্ছে জড় অহংকার। তাহলে এইভাবে জড় জগতে তিন রকমের অহংকার, তিন রকমের গুণ, হ্যাঁ, এবং পঞ্চমহাভূত সঙ্গে মন বুদ্ধি অহংকার, কিন্তু পঞ্চমহাভূত আর তিন, কয়টা হলো? ভিন্না প্রকৃতির অষ্টধা। কৃষ্ণ বলছেন ভিন্না প্রকৃতির অষ্টধা। আর কি? বেষ্টি চেতনা। বেষ্টি চেতনা মানে আমার চেতনা একটা বেষ্টি চেতনা, আপনার চেতনা একটা বেষ্টি চেতনা। প্রত্যেক জীবের চেতনা এক একটি বেষ্টি চেতনা। হ্যাঁ, আপনার মনের খবর আপনি জানেন। হ্যাঁ, আমার মন ভালো না, এটা আমি জানি। হ্যাঁ, তো এইভাবে এটাকে বলে বেষ্টি চেতনা। আরেকটা হচ্ছে একাদশ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর অন্তরেন্দ্রিয় মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর পঞ্চ কর্মেন্দ্রিয় হস্ত, পদ, উদর, উপস্থ, পায়ু। হস্ত, পদ, উদর, উপস্থ, পায়ু, যেগুলো দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, পঞ্চ কর্মেন্দ্রিয়। হস্ত মানে হাত, হাত দিয়ে আমরা রান্না বান্না করি, কাজ করি, এটা কর্মেন্দ্রিয়, এটা জ্ঞানেন্দ্রিয় নয়, কর্মেন্দ্রিয়। তাইলে মন হচ্ছে উভয় ইন্দ্রিয়। মন জ্ঞানেন্দ্রিয়ের কাজও করে, কর্মেন্দ্রিয়ের কাজও করে। জ্ঞানেন্দ্রিয়ের কাজ করে বলেই আমরা সবকিছু জানতে পারি, আর কর্মেন্দ্রিয়ের কাজ করে বলেই আপনি যখন একটা কবিতা লিখবেন, তখন কবিতাটা প্রথমে কোথায় গুছাতে হবে? মনের মধ্যে। ওইটা মনের কাজ। হ্যাঁ, মন বুদ্ধির কাজ। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় হচ্ছে মন, উভয়েন্দ্রিয়। তাই মনকে বলা হয় ইন্দ্রিয়ের রাজা। তাহলে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর ইন্দ্রিয়ের রাজা মন, কয়টা হলো? 11টা। এটাই বলা হচ্ছে একাদশ ইন্দ্রিয়। হ্যাঁ, তো এখন ভগবান বলছেন আমি এগুলো উৎপন্ন করেছি, এগুলি আমি উৎপন্ন করেছি। আরেকটা জিনিস ছিল, প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করবেন, সেটা হলো পঞ্চ তন্মাত্র। তন্মাত্র হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। হ্যাঁ, চোখ সৃষ্টি করেছেন, তার সঙ্গে রূপ সৃষ্টি করেছেন, না হলে চোখ দিয়ে কি হবে? হ্যাঁ, শব্দ, শব্দ কান সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে শব্দ সৃষ্টি করেছেন, না হলে কান দিয়ে কি হবে? রূপ, রস। রস জিহ্বা সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে তেতু, মিষ্টি, ঝাল, টক, 6 রকমের রস সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাহলে রূপ, রস, শব্দ, গন্ধ। নাক সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে সুগন্ধ, দুর্গন্ধ, কারি পাতার গন্ধ, ধনের গন্ধ, জিরার গন্ধ, 1,00,000 রকমের গন্ধ সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, গাজার গন্ধ, এটা হবে তমগুণের গন্ধ। বুঝেছেন? এইভাবে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, কটা হলো তন্মাত্রা? 5টা। 5টা ইন্দ্রিয়, 5টা তন্মাত্রা। 5খানা ইন্দ্রিয় দিয়ে 5খানা তন্মাত্রা জীব উপভোগ করে। এবং এর থেকেই মানে মহত্তত্ত্ব থেকে, এর থেকেই মানে মহত্তত্ত্ব থেকে, মহত্তত্ত্ব থেকে ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে।
এই যে পৃথিবীর মাটি কোথা থেকে এলো? মহত্তত্ত্ব। সূর্যের যে এই যে পিণ্ড, সূর্য পিণ্ড কোথা থেকে এলো? মহত্তত্ত্ব থেকে। সূর্য চন্দ্র অসংখ্য গ্রহ নক্ষত্র সব সৃষ্টি হয়েছে মহত্তত্ত্ব থেকে, ব্রহ্মাণ্ড থেকে। সেই ব্রহ্মাণ্ডের একটি নাম হচ্ছে বিরাট রূপ। বিরাট রূপ বলে এটা কিরকম? অর্জুন বলছিলেন আমি দেখতে চাই। তুমি তো এই জড়চক্ষুতে দেখতে পাবে না। দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যুগমেশ্বরম। হে অর্জুন, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, তুমি আবার ব্রহ্মাণ্ড দেখো। তো ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখে সেখানে অনেক মুখ, অনেক হাত, অনেক নাক, অনেক রকমের রূপ। আমরা দেখি শুধু গোল গোল পৃথিবী, সূর্য চন্দ্র গোল গোল। অর্জুন গোল গোল দেখেননি। অর্জুন দেখেছিলেন হাত, পা, নাক, চোখ সব দেখেছিলেন, রূপ দেখেছিলেন, বিশ্বরূপ। বিশ্বরূপ, বিরাট রূপ। সেটা কিরকম? একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানো যায়। যেমন আমাদের দেশে দুর্গা পূজার সময় আহ একবার দুর্গা তৈরি হয়েছিল সরষা দানা দিয়ে। সরষা আছে না, সরষা এখনো হয় অনেক কিছু দিয়ে, সরষা দিয়ে হয় একবার, ওই ধান দিয়ে হয় ইত্যাদি। হ্যাঁ, কি ঝিনুক, ঝিনুক দিয়ে হয়, পয়সা দিয়ে হয়। পয়সা দিয়ে 1 টাকা পয়সাগুলি আছে না, 1 টাকার পয়সাগুলি দিয়ে দুর্গা বানিয়ে ফেলে। আর বিজ্ঞাপন দিয়ে দেয় এখানে। আমরা একবার দেখেছিলাম ছোটবেলায় আগুনের দুর্গা। ওই সব হিটার দিয়ে দুর্গাটা বানিয়েছে, বানিয়ে কারেন্ট চালিয়ে দিয়েছে, আর সারা শরীর লাল টকটক। তো লোক দৌড়াতো বিজ্ঞাপন দেখে, আগুনের দুর্গা দেখে আসি, দেখে আসি। সরিষার দুর্গা, সরিষার দুর্গা আপনি যখন দেখবেন কি দেখবেন? 10টা হাত দেখবেন তো, সিংহ দেখবেন, অসুর দেখবেন, গণেশ দেখবেন, কার্তিক দেখবেন। কিন্তু একটা পিঁপড়া যখন ওই দুর্গার উপর হাঁটে, তখন সে কি দেখে? তখন দেখে পাহাড় পর্বত। সে যখন আহ, একটা সরষার উপর দিয়ে হাঁটে, সে বুঝে এটা একটা ছোট্ট পাহাড়। কিংবা যখন দুর্গার নাকের উপরে উঠে, সে ভাবে আমি পাহাড়ের চূড়া জয় করলাম, তাই না? সে মনে করে আমি এভারেস্ট শৃঙ্গ জয় করলাম। কিন্তু এটা বুঝতে পারে না যে এটা এক একটা সরষা দানা। তাহলে এই দুর্গা মূর্তিটা দেখতে গেলে মানুষ দরকার, পিঁপড়া পারবে না। তাই পিঁপড়ার আমরা বলবো তুলনামূলক ভাবে পিঁপড়ার এখানে দিব্য চক্ষু নেই, কিন্তু মানুষের আছে, মানুষের দিব্য চক্ষু আছে। ঠিক তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিরাট রূপ, এই বিরাট রূপরা আমরা পিঁপড়ার মতো। কিন্তু অর্জুনের, ভগবান অর্জুন, অর্জুনকে চোখ দিয়েছিলেন, দিব্য চক্ষু। তাই অর্জুন আবার দেখতে পাচ্ছিলেন ও এখানে অনেক চোখ, নাক, মুখ। সর্বতঃ পানি পাদং তদ সর্বতোক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। সব জায়গায় তার চোখ, সব জায়গায় তার মুখ, সব জায়গায় তার নাক, সব জায়গায় তার হাত। অর্জুন দেখছিলেন সর্বদিকে বিভিন্ন রূপ, বিভিন্ন মাথা, বিভিন্ন মুখ। এই যে বিশ্বরূপের ছবি দেখবেন, দেবতারাও তার অঙ্গ প্রত্যঙ্গ। এই হচ্ছে বিরাট রূপ। এখানে কপিল দেব বলছেন, মানে ভগবান বলছেন যে আমার থেকেই বিরাট রূপ সৃষ্টি হয়েছে। তো এই যে জড়দেহটা, আমার যে জড়দেহটা রক্ত মাংসের জড়দেহ, এর ভিতরে আত্মা আছে। আত্মা না থাকলে এই জড়দেহ চলবে না। ঠিক তেমনি এই যে ব্রহ্মাণ্ড, এটাও একটা জড়দেহ। এর ভিতরে রয়েছে পরমাত্মা, চতুর্ভুজ নারায়ণ বিষ্ণু। এটা হচ্ছে বিরাট রূপের আত্মা। আমার দেহের মধ্যে রয়েছে ক্ষুদ্র রূপের আত্মা, আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে বিরাট রূপের পরমাত্মা, যেটাকে আমরা বলি নারায়ণ। নারায়ণ রূপে তিনি এই বিভিন্ন গ্রহ নক্ষত্রে, অনুপরমাণু থেকে শুরু করে সর্বত্র ক্ষত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হে অর্জুন, সমস্ত ক্ষেত্রের মধ্যে আমি প্রবেশ করে আছি। আমি পৃথিবীর মধ্যে, সূর্যের মধ্যে, অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে আমি প্রবেশ করে আছি। এই দেহটা সজীব, যেহেতু দেহের ভিতরে, ক্ষুদ্র দেহের ভিতরে ক্ষুদ্র আত্মা আছে। ঠিক তেমনি ব্রহ্মাণ্ড সজীব। এখানে পাহাড় পর্বতে কি সুন্দর সবুজ গাছ, তাই না? এই যে এইদিকে তাকালে শুধু গাছ আর গাছ। এটা হতো না যদি ভিতরে ভগবান আত্মারূপে না থাকতেন।
হ্যাঁ, অহম আত্মা গুড়া আকেশ। হ্যাঁ, ভগবান আত্মারূপে প্রতিটি দেহের মধ্যে তো আছেনই, মানে অংশ রূপে। আবার ভগবান বিষ্ণু রূপে তিনি প্রতিটি গ্রহ নক্ষত্রের মধ্যে ঢুকে আছেন। যদি গ্রহ নক্ষত্রের মধ্যে পরমাত্মা প্রবেশ না করতেন, তাহলে গ্রহ নক্ষত্রগুলি মরুভূমি হয়ে থাকতো। তাহলে গ্রহ নক্ষত্রগুলি মরুভূমি হয়ে থাকতো। যেহেতু গ্রহ নক্ষত্রের ভেতরে ভগবান প্রবেশ করেছেন, গামা বিশ্ব চ ভূতানি ধারয়ামি অহমোজসা কৃষ্ণামি চৌষধি সর্বা সমভূতার সাত্মক। ভগবদ গীতায় ভগবান বলছেন, আমি সমস্ত গ্রহ নক্ষত্রের ভিতরে আমি প্রবেশ করে আছি। হ্যাঁ, তো এইভাবে ভগবান প্রবেশ করেছেন বলেই এই বিরাট রূপের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। এই বিরাট রূপের মধ্যে গাছগাছালি আমরা দেখতে পাই, মরুভূমি হয়নি। কিন্তু বিরাট রূপ যখন, হ্যাঁ, এক সময় যেমন এই দেহ থেকে আত্মা বিদায় নেয় মৃত্যুর সময়, এই বিরাট রূপেরও এক সময় মৃত্যু হবে। হ্যাঁ, ভগবানের কোন রূপের মৃত্যু হয় না। নরসিংহদেবের মৃত্যু নাই, রামচন্দ্র রূপের মৃত্যু নাই। হ্যাঁ, ভগবানের কোন রূপের মৃত্যু নাই, কিন্তু বিরাট রূপের মৃত্যু আছে। কারণ বিরাট রূপটা জড়বস্তু দিয়ে তৈরি। তাই ভগবান যখন প্রলয়ের সময় হয় তখন ভগবান বিরাট রূপ থেকে বিদায় নেন। যখন বিরাট রূপ থেকে বিদায় নেন তখন এই ব্রহ্মাণ্ড তখন মরে যায়। ব্রহ্মাণ্ডের তখন প্রলয় হয়, মরে যায়। বুঝেছেন? এইভাবে ভগবানের যত রূপ আছে তার মধ্যে একমাত্র বিরাট রূপ টেম্পোরারি। টেম্পোরারি হতে পারে, কোটি কোটি বছর থাকে, কিন্তু এক সময় সেটা নষ্ট হবে। বিরাট রূপ নষ্ট হবে, কিন্তু ভগবানের যে চিন্ময় রূপ সেগুলি কখনো নষ্ট হয় না। এই গেল এই শ্লোকের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার আমরা তাৎপর্যটা পড়ব। পরমেশ্বর ভগবানকে মহৎপদ বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে মহত্তত্ত্ব নামক সমগ্র ভৌতিক শক্তি তার শ্রী পাদপদ্মে শায়িত। এই যে যারা ব্রহ্মাণ্ডগুলি সৃষ্টি হলো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এগুলি ভগবানের চরণ থেকে ভগবানের চরণে যে একটা শক্তি আছে মহত্তত্ত্ব, হ্যাঁ, সেই শক্তি থেকে এই জড় ব্রহ্মাণ্ডগুলি সৃষ্টি হয়েছে। সেই জন্য ভগবানের চরণকে বলা হয় মহৎপদা। হ্যাঁ, মহৎপদ পুণ্যযশ মুরারে হে ভবাম্বুধির বৎস পদম পরম পদম। মহৎপদ, মহৎপদ, এই যার পদে বা চরণে এই মহত্তত্ত্ব শক্তি আছে, যে শক্তি থেকে বিরাট রূপের সৃষ্টি হয়েছে, সেই শক্তিকে মহত্তত্ত্ব বলা হয়। আর ভগবানের চরণকে বলা হয় মহৎপদ। বোঝা গেল? দৃশ্য জগতের উৎস বা সমগ্র শক্তি হচ্ছে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব হচ্ছে কমপ্লিট পাওয়ার হাউস। মহত্তত্ত্বটা হচ্ছে কমপ্লিট পাওয়ার হাউস। মহত্তত্ত্ব থেকে 24টি বিভাগ উদ্ভূত হয়েছে। 24টি কে বলতে পারবেন? হ্যাঁ, গুনবেন, আমি বলে যাচ্ছি। 24টি। একটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। গুনুন, কয়টা হলো? 3টা। ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম, 8টা। তারপরে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, হ্যাঁ, 13টা। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 18টা। হস্ত, পদ, উদর, উপস্থ, পায়ু, 23টা। পায়ু। আর বাকি রইল 24। 24 তো, এই হচ্ছে ভগবান। সে হচ্ছে ভগবান। না, ভগবানকে নিয়ে 25 হয়ে যাবে। 25 হয়ে যাবে। জড়জগতের অহংকার। তো, হ্যাঁ, জড়জগৎ আরেকটা বাদ গেছে, সেটা হচ্ছে মন। মন, মন বলেছি তো না? মন বলেছি। অহংকার। হ্যাঁ, অহংকার। তাহলে কি বাদ গেল? জড় 3 গুণ বলেছি, সত্য রজতম বলা হয়নি। তাহলে 3 গুণ নিয়ে কয়টা হলো? 26 হয়ে গেল। আসলে বেশি আছে। হ্যাঁ, এখানে 24টা কিভাবে গুনেছে সেটা এখানে প্রভুপাদ দিয়েছেন, আমরা পড়ে শুনি। এবার প্রভুপাদ যেভাবে 24টার হিসাব দিয়েছেন শুনুন। একাদশ ইন্দ্রিয়, মন সহ, এখানে মন গুণা হয়ে গেল। একাদশ ইন্দ্রিয় 11টা। পঞ্চ তন্মাত্র কটা হলো? 16। পঞ্চ মহাভূত ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম, কটা হলো? 21। 21। তারপরে আহ মন, বুদ্ধি, অহংকার বলা হয়নি। হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার চেতনা। চেতন। 24। এইভাবে বলা হয়েছে কলুষিত চেতনা। কলুষিত চেতনা মানে, কলুষিত চেতনাটা হচ্ছে মন।
মন। হুম। তবে একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মন উল্লেখ করা হয়েছে। তবে কিভাবে এটা আমিও নিজেও বুঝতে পারছি না এই জায়গাটা। কলুষিত চেতনাকে একটা ধরা হয়েছে। পরমেশ্বর ভগবান মহত্তত্ত্বের কারণ, তাই একদিক থেকে দেখতে গেলে যেহেতু সবকিছুই পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে, তাই ভগবান এবং সৃষ্ট জগতের মধ্যে কোনো পার্থক্য নাই। একদিক থেকে দেখতে গেলে সবই এসেছে ভগবান থেকে। এক বিচার আমরা বলতে পারি সবই ভগবানের মতো, সর্বং খল্লিদং ব্রহ্ম। কিন্তু আরেক দিকে নয়, কারণ ভগবানের চরণ থেকে এসেছে, ভগবান তো আলাদা, এগুলি ভগবানের চরণ থেকে এসেছে। তাই এটাকেই বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ভগবানের সঙ্গে মিলও আছে, ভগবানের সঙ্গে মিল নাই। আপনি গোলকে দেখবেন কৃষ্ণ বসে আছেন, গোলকে গেলে দেখবেন কৃষ্ণ সেখানে বাঁশি বাজাচ্ছে। আবার এই জগৎটা কি, এটাও কৃষ্ণ শক্তির প্রকাশ, কৃষ্ণ শক্তির প্রকাশ, সুতরাং এটাও কৃষ্ণ, কিন্তু ডাইরেক্ট কৃষ্ণ নয়। ডাইরেক্ট কৃষ্ণ সূর্য এবং সূর্যের জ্যোতি, সূর্যের জ্যোতিটাও সূর্য, কিন্তু ডাইরেক্ট সূর্য নয়, সূর্যের শক্তি। ঠিক তেমনি এই জগৎটা হচ্ছে কৃষ্ণ শক্তি। কৃষ্ণ শক্তি পরা প্রক্তা ক্ষেত্রজ্ঞা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্না তৃতীয়া শক্তির ঈশ্বতে। ভগবানের অসংখ্য শক্তি আছে, পরাঈশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। ভগবানের বিবিধ শক্তি আছে, তার মধ্যে প্রধান হচ্ছে তিনটি। হ্যাঁ, বহিরঙ্গা, অন্তরঙ্গা আর তটস্থা, এই হচ্ছে ভগবানের তিনটি শক্তি। তো এখানে ভগবানকে সরাট বলা হয়েছে। সরাট মানে স্বাধীন। তিনি এগুলি বানিয়েছেন কিন্তু এগুলির অধীন নন, তিনি মায়াধীশ, আমরা মায়াধীন। আমরা যারা জীব আছি আমরা হচ্ছে মায়াধীন, আর ভগবানকে বলা হয় মায়াধীশ। তিনি হচ্ছেন মায়ার অধীশ্বর, তিনি মায়ার উপরে, অথচ মায়া তারই শক্তি। স্বরাট মানে স্বতন্ত্র। হ্যাঁ, এই ভাগবতের প্রথম শ্লোকে বলা হয়েছে জন্মাদ্যস্য যতঃ অন্যায়াদিতরতশ্চার্থে সবিগ্রহ স্বরাট। স্বরাট মানে স্বাধীন। হ্যাঁ, এখানে স্বরাট শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বরাট মানে স্বাধীন, পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বাধীন, এবং বেষ্টি জীবও কিন্তু স্বাধীন। পার্থক্য শুধু ক্ষুদ্র জীবের স্বাধীনতা ক্ষুদ্র, ভগবানের স্বাধীনতা অসীম। বোঝা গেল? সাগরের জল অফুরন্ত, আর এক বিন্দু সাগরে এক বিন্দু লবণ। ঠিক তেমনি আমাদের মধ্যে এক বিন্দু স্বাধীনতা আছে, ভগবানের মধ্যেও স্বাধীনতা আছে। আমরা যদি পাপ করি আমরা দায়ী, ভগবান দায়ী নয়, ভগবান দায়ী নয়। যদি এই দুই প্রকার স্বাতন্ত্র্যের কোনো তুলনা হয় না, কেননা জীবের স্বাতন্ত্র্য হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু পরমেশ্বর ভগবান পূর্ণরূপে স্বাধীন। হ্যাঁ, ব্যষ্টি জীবের যেমন পঞ্চভূত এবং ইন্দ্রিয় দ্বারা জড়দেহ রচিত হয়েছে, পরম স্বতন্ত্র ভগবানেরও তেমনি বিরাট বিশ্বরূপ রচিত হয়েছে। জীবের শরীর যেমন অনিত্য, তেমনি সমগ্র ব্রহ্মাণ্ড অর্থাৎ বিরাট রূপ, যাকে পরমেশ্বর ভগবানের শরীর বলে বিবেচনা করা হয়, তাও অনিত্য। এবং জীব দেহ এবং ব্রহ্মাণ্ড দেহ উভয়ই মহত্তত্ত্বের দ্বারা রচিত। আমার যে রক্ত মাংসের দেহটা, এটাও মহত্তত্ত্বের দ্বারা রচিত। আর এই যে পৃথিবী, সূর্য, চন্দ্র, যে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড, সেটাও মহত্তত্ত্বের দ্বারা রচিত। যেমন বাইরে জল আছে, বৃষ্টির জল, আমার দেহের ভিতরে জল নাই, আছে। রক্তটা কি? এটা জলের একটা সংমিশ্রণ। হ্যাঁ, আমার দেহের ভিতরে আগুন আছে কি? আছে। থার্মোমিটার দিলে বোঝা যায় 98 ডিগ্রি। হ্যাঁ, আগুন আছে, সব আছে। বাইরে যা যা আছে আমার দেহের ভিতরে সব আছে। বলে বাইরে তো আত্মা নাই, হ্যাঁ পরমাত্মা ভগবান ঢুকে আছেন আমার দেহের ভিতরেও। আমি যে আত্মা, সেখানে আমি প্রবেশ করে আছি। উভয় দেহ, আমার দেহ আর ভগবানের যে বিরাট রূপের দেহ, দুটোই মহত্তত্ত্ব দ্বারা রচিত। আমাদের বুদ্ধির দ্বারা তার পার্থক্য নিরূপণ করতে হবে। সকলেই জানে যে চিৎ স্ফুলিঙ্গ থেকে জড়দেহ বিকশিত হয়েছে। আমার এই যে দেহটা, এটা কি? আত্মা না থাকলে হবে না। মাতৃগর্ভে যখন সন্তান প্রবেশ করে, তখন তার সাইজ একটা পিঁপড়ার থেকেও ছোট। তখন তার সাইজ
যখন সে প্রথম প্রবেশ করে তার সাইজ একটা পিঁপড়ার থেকেও ছোট, কিন্তু এটার ভিতরে কি রয়েছে? আত্মা। আত্মা আছে বলে এই পিঁপড়াটা আস্তে আস্তে মটর দানার মতো হবে, আস্তে আস্তে সুপারির মতো হবে, আস্তে আস্তে নারকেলের মতো হবে, আস্তে আস্তে বড় হতে হতে কাঁঠালের মতো হবে, আস্তে আস্তে এখন 60 কেজি, 70 কেজি, 100 কেজির উপর পাওয়া যায়। পাওয়া যায় না? এই যে 60 কেজি ওজন, 70 কেজি ওজন কোথা থেকে এলো? আত্মা থেকে। চিৎ স্ফুলিঙ্গ থেকে জড়দেহ বিকশিত হয়েছে, তেমনি পরম চিৎ স্ফুলিঙ্গ পরমাত্মা থেকে ব্রহ্মাণ্ড শরীর বিকশিত হয়েছে। মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসে যখন ব্রহ্মাণ্ডগুলি বেরিয়ে আসে, তখন বিন্দু বিন্দু। ঠিক যেমন মাতৃগর্ভে সন্তান যখন প্রবেশ করে প্রথম বিন্দু, তৎক্ষণাৎ পতিতং বিন্দু, বিন্দু। আর মহাবিষ্ণুর শরীর থেকে যখন ব্রহ্মাণ্ড বেরিয়ে আসে তখনও বিন্দু। কিন্তু ভেতরে যেহেতু পরমাত্মা থাকে, এই বিন্দুটা আস্তে আস্তে অনন্ত কোটি মাইল ব্রহ্মাণ্ড, পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র রূপে রূপান্তরিত হয়, যেহেতু সেখানে পরমাত্মা রয়েছে। দেহে আত্মা না থাকলে অনেক সময় আমরা দেখতাম মরা সন্তানের জন্ম হয়। গরুর তো অনেক দেখেছি, গরুর সন্তান মরা সন্তান, তো নিয়ে ফেলে দেয়, কারণ জানে এটা আর বাড়বে না, পচে যাবে। তো দেহের ভিতরে আত্মা আছে বলেই তো দেহটা বৃদ্ধি পায়, না হলে তো পচে যাবে। জীবের দেহ যেমন স্বতন্ত্র আত্মা থেকে বিকশিত হয়, ব্রহ্মাণ্ডের বিরাট দেহটি তেমনি পরমাত্মা থেকে বিকশিত হয়। জীবাত্মার যেমন চেতনা রয়েছে, পরমাত্মারও তেমনি চেতনা রয়েছে। সর্বতঃ পাণিপাদং তৎসর্বতোক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সব জায়গায় তার চোখ, সর্বত সর্বত পাণিপাদং, সব জায়গায় তার হাত, সব জায়গায় তার পা। তাই আপনি যদি এখানে হাত লাগিয়ে প্রণাম করেন, বুঝবেন এখনো তার চরণ আছে। আর আপনি যদি পেয়ারা নিয়ে এরকম করেন, ভগবান তুমি দয়া করে এটা খাও, তাহলে বুঝবেন এখনো ভগবানের মুখ আছে, একেবারে মুখে ঢুকিয়ে দিচ্ছেন। সর্বত পানি পাদং সর্বত অক্ষি, সব জায়গায় তার চোখ, সর্বত অক্ষি শিরা, সব জায়গায় তার মাথা, সর্বত অক্ষি শির মুখম, সব জায়গায় তার মুখ। তাহলে ভগবানকে ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? সব জায়গায় তার চোখ। একটা গল্প আছে না, যে 5জন শিষ্যকে কলা দিয়ে, কলা দিয়ে বলছে এমন জায়গায় খাবে কেউ যেন না দেখে। তো 4জন শিষ্য খেয়ে এসে বলছে গুরুদেব খেয়ে ফেলেছে। দেখেনি তো কেউ? বলে না। পঞ্চম শিষ্য এসে বলছে গুরুদেব খেতে পারলাম না। বলে কেন? বলে আমি যেখানেই ডুব দিচ্ছি সেখানেই দেখছি পরমাত্মা তাকিয়ে আছে। পুকুরে ডুব দিলাম কলা খাবো বলে, সেখানেও পরমাত্মা তাকিয়ে আছে। তাই লুকাবার কোনো জায়গা নাই। আমরা কথা বলার আগে কৃষ্ণ আমাদের কথা শোনেন। কৃষ্ণ না শুনলে কথা আমার বেরোবে না। তো আমি কাকে ফাঁকি দেব? ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। জীবাত্মার যেমন চেতনা রয়েছে, পরমাত্মারও তেমন চেতনা রয়েছে। কিন্তু পরমাত্মার চেতনা এবং জীবাত্মার চেতনা, চেতনায় যদিও সাদৃশ্য সাদৃশ্য রয়েছে, তবু জীবাত্মার চেতনা সীমিত, ক্ষুদ্র, আর পরমাত্মার চেতনা অসীম। এটাই হচ্ছে অচিন্ত ভেদাভেদ। সেই কথায় ভগবদ গীতায় বলা হয়েছে, ক্ষেত্রজ্ঞং চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হে অর্জুন, আমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞের জ্ঞানম। যারা এটা বুঝতে পারে তারাই হচ্ছে জ্ঞান অর্জন করেছে। আমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, তুমি শুধু তোমার ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। আমার দেহটা হচ্ছে আমার ক্ষেত্র, ক্ষেত মানে জমি। আমার দেহটাকে আমি একটু জানি, কিন্তু ভগবান সবার দেহ সম্পর্কে জানে। আমার পায়ে যদি কাঁটা ফুটে আমি জানি, কিন্তু ভগবান 1 কোটি লোকের পায়ে কাঁটা ফুটলে ভগবান সঙ্গে সঙ্গে জানে। এই হচ্ছে ভগবানের আহ যে ক্ষেত্র, তিনি যে ক্ষেত্রজ্ঞ, তার ক্ষেত্রজ্ঞ অসীম, তার ক্ষেত্রজ্ঞ অসীম। পরমাত্মা প্রতিটি কর্মক্ষেত্রে উপস্থিত, ঠিক যেমন জীবাত্মা তার নিজের দেহে উপস্থিত। তারা উভয়ই চেতন, উভয়ই চেতন। পার্থক্য কেবল এই যে জীবাত্মার চেতনা সমগ্র স্বতন্ত্র দেহটি জুড়ে, আমার চেতনা আমার দেহ জুড়ে। তাও আবার চুলের মধ্যে ঢুকে না, নখের মধ্যে ঢুকে না। এই জন্য আমরা নখ কাটলে ব্যথা পাই না, চুল কাটলে ব্যথা পাই পাই না। কিন্তু পরমাত্মার চেতনা সর্বত্র, যদিও তিনি ব্যথা পান। হ্যাঁ
আর পরমাত্মার চেতনা কেবল তার স্বতন্ত্র দেহের সমষ্টি জুড়ে, মানে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে। এখানে আজকের শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা শেষ হলো। আগামীকাল 30 নম্বর শ্লোক থেকে আলোচনা হবে। কপিল দেবের শিক্ষা ভালো করে বুঝতে হবে। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, অনলাইন প্রশ্ন থাকলে নেওয়া হবে। ক্ষেত্র মানে দেহটা, ক্ষেত্র মানে দেহটা। হ্যাঁ, আসছি, মৃগাঙ্ক আসছি। ভগবানের ক্ষেত্র হচ্ছে সব দেহ, আমার দেহ, তোমার দেহ, এবং পৃথিবী, সূর্য, চন্দ্র, ব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র আছে সবই হচ্ছে ভগবানের বিরাট রূপের দেহ। বোঝা গেল? হ্যাঁ, মৃগাঙ্ক বলো, মৃগাঙ্ক বলো। হ্যাঁ, প্রভু বলছিলাম কি যে মহত্তত্ত্ব যেটা আছে, তো সেটা হ্যাঁ, প্রথমে মানে যে সৃষ্টি হয় তখন ব্রহ্মা থেকে হয়, মানে ব্রহ্মা সেই মহত্তত্ত্বটা নিয়ে আগে সৃষ্টি করেন। হ্যাঁ, কিন্তু ব্রহ্মা কোথা থেকে তৈরি করে? শূন্য থেকে? ব্রহ্মা না কোথা না, থেকে ব্রহ্মা মহত্তত্ত্ব তৈরি? না না, হ্যাঁ, মহত্তত্ত্বটা তো ভগবানের মানে হ্যাঁ, ভগবানের হ্যাঁ, এটা এনার্জি। ভগবানের শক্তি। এখন সেই হ্যাঁ শক্তি থেকে ব্রহ্মাও সৃষ্টি করে, আমিও সৃষ্টি করি। আমি যে একটা সূঁচ বানাই, আমি যদি একটা সূঁচ বানাই, সূচটার যে স্টিল, সেই স্টিল আমি কি শূন্য থেকে বানাই, না আমি ভগবানের থেকে ধার করি? বলো। ভগবানের থেকে, মানে ভগবানেরই এনার্জি সেটা। হ্যাঁ, তো ঠিক সেরকম এই হুম। জগতে আমরা যতই সৃষ্টি করি সব মহত্তত্ব থেকেই সৃষ্টি হয়। বুঝেছ? আচ্ছা প্রভু, তো আরেকটা হ্যাঁ, প্রশ্ন যেটা আছে কি, হ্যাঁ, যে যে ব্রহ্মা যেখান থেকে সৃষ্টি হলেন তো ওইখানে পদ্ম আছে, তো পদ্মটা নাকি এই মানে 84 লাখ যোনির মধ্যে আসে না, তো ওই বুঝতে পদ্মটা পারছি না মানে মহত্ব প্রশ্নটা, প্রশ্নটা বুঝতে পারছি না। যে মানে ব্রহ্মা যখন সৃষ্টি হয় তো উনি পদ্ম থেকে মানে পদ্মর উপরে উনি আবিষ্কার করেন, তো ওই হ্যাঁ, পদ্মটা নাকি 84 লাখ যোনির মধ্যে পড়ে না পদ্মটা। ওইটা তো তার, ওইটা তো তার প্ল্যানেট, ওইটা তার হ্যাঁ। প্ল্যানেট। হ্যাঁ, এখন ওইখানে তো তিনি বসে আছেন। হ্যাঁ, এখন হুম 84 লক্ষ জনের মধ্যে পড়ে কিনা এটা আমি কোথাও পাইনি, তবে ওইটা তো তার বসার জায়গা, বসার আসন। হুম হুম হুম। হুম। হ্যাঁ, শাস্ত্রে ঠিক বললে আছে। সেটাই মানতে হবে। হ্যাঁ। হ্যাঁ ঠিক। আর কিছু, আর কিছু আপনারা, আপনাদের কিছু প্রশ্ন আছে? পূজারী মহোদয়, প্রশ্ন নেই আপনার? তাহলে রাখবো, যদি অনলাইন প্রশ্ন না থাকে তাহলে বন্ধ করছি। না প্রভু আর বলছি কারো উনি কিছু? যে, না প্রভু বলছি যে উনি যে হ্যাঁ, বললো যে পদ্মটা মানে ইয়ে না, চুরাশি চেতনা লক্ষের নাই। মধ্যে পড়ে না। পদ্মটা চেতনা না, যে 84 লক্ষের মধ্যে না পড়ে, তা পদ্মটা তো একটা গাছ, তো গাছের তো জীবন আছে, তো ওরও তো প্রাণ আছে, পদ্মেরও তো প্রাণ আছে, গাছের তো সেটা তো জীবন আছে, তো এসছে ওটা কেন? মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু থেকে। এই পদ্মটা সৃষ্টি হয়েছে গর্ভদক্ষায় বিষ্ণু থেকে। তাহলে ওর ওর সঙ্গে গর্ভদক্ষায় বিষ্ণুর একটা লিঙ্ক আছে। হ্যাঁ, তো গর্ভদক্ষায় বিষ্ণুর যা প্রাণ, গর্ভদক্ষায় বিষ্ণু তো প্রাণময়, তো সেটা পদ্মের মধ্যে থাকবে, তাই না? কারণ এর নাভি থেকে, গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি থেকে পদ্মটা সৃষ্টি হয়েছে। এমন পদ্ম যার কোটি কোটি মাইল যার বিস্তার। এটা ছোটখাটো পদ্ম যেটা আমরা দেখি সেরকম নয়, কোটি কোটি মাইল লম্বা, এবং সেটা গর্ভদক্ষায় বিষ্ণুর নাভির সঙ্গে যুক্ত, যুক্ত। সুতরাং তার প্রাণ যদি থাকে, সেটা গর্ভদক্ষায় বিষ্ণুর সঙ্গে যুক্ত থাকলে সেখানে গর্ভদক্ষের, যেমন আমার আঙ্গুল আমার সঙ্গে যুক্ত, আমার আঙ্গুলে চিমটা দিলে আমি ব্যথা পাই, ঠিক তেমনি পদ্মেরও যদি প্রাণ, প্রাণ বা চেতনা থাকে, সেটা গর্ভদক্ষায় বিষ্ণুর চেতনাটাই প্রসারিত হতে পারে। তবে যাই হোক, এগুলি আমি তো আর শাস্ত্র, আমি আমার এগুলি শাস্ত্র জানা নাই। হ্যাঁ, যদি শাস্ত্রে লেখা থাকে, যেটা লেখা আছে সেটাই মানতে হবে। আর কিছু, আর কিছু? তাহলে রাখছি। জয় শিল প্রভুপাদ কি, জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি।